আসসালামু আলাইকুম। বিদেশ থেকে বাংলাদেশে ফিরছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ প্লেনে ওঠার আগে একটা জিনিস চেক করেন, টিকিট, পাসপোর্ট আর ব্যাগ। আর দেশে নামার পর কাস্টমস চেক করে আরেকটা জিনিস, আপনি ব্যাগে কি নিয়ে এসেছেন। তাই আগে থেকেই জেনে রাখুন, কোনো জিনিস আনতে পারবেন, কোনোটার জন্য টাকা দিতে হবে, আর কোনো জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কাস্টমসের সঙ্গে আপনার দেখা একটু বেশি হয়ে যেতে পারে। চলুন শুরু করি। প্রথমে আসি শুল্ক কর ছাড়া আনা যায় এমন কিছু পণ্যে। একজন যাত্রী একটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, একটি কম্পিউটার স্ক্যানার, একটি প্রিন্টার এবং একটি সাধারণ ক্যামেরা আনতে পারবেন। এছাড়া একটি ওভেন বা মাইক্রোওয়েভ, একটি রাইস কুকার বা প্রেসার কুকার, একটি ব্লেন্ডার, জুসার বা কফি মেকার, একটি গৃহস্থালী সেলাই মেশিন, একটি ফ্যান এবং ব্যক্তিগত ব্যবহারের স্পোর্টস সরঞ্জাম আনা যায়। স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ গ্রাম এবং রৌপ্য অলঙ্কারের ক্ষেত্রে ২০০ গ্রাম পর্যন্ত আনা যায়। তবে একই ধরনের অলঙ্কার ১২টির বেশি নয়। আর ২৯ ইঞ্চি পর্যন্ত একটি টেলিভিশন এবং সর্বোচ্চ ১৫ বর্গমিটারের একটি কার্পেট আনা যায়। এবার আসি মোবাইল ফোনে। একজন যাত্রী প্রতি বছরে একবার সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি নতুন মোবাইল ফোন শুল্ক কর ছাড়া আনতে পারবেন। তাই বিদেশ থেকে ফিরছেন বলে যদি ভাবেন, একটা আমার, একটা বউয়ের, একটা ভাইয়ের, একটা বন্ধুর, আরেকটা রাখি, দরকার হতে পারে। এভাবে গুনতে গুনতে কিন্তু দোকান খুলে ফেলবেন। এর বেশি মোবাইল আনলে প্রযোজ্য শুল্ক কর ও অন্যান্য নিয়ম প্রযোজ্য হবে। এবার টিভির হিসাব। ৩০ থেকে ৩৬ ইঞ্চি টিভিতে শুল্ক ১০,০০০ টাকা, ৩৭ থেকে ৪২ ইঞ্চিতে ২০,০০০ টাকা, ৪৩ থেকে ৪৬ ইঞ্চিতে ৩০,০০০ টাকা, ৪৭ থেকে ৫২ ইঞ্চিতে ৫০,০০০ টাকা, ৫৩ থেকে ৬৫ ইঞ্চিতে ৭০,০০০ টাকা, আর ৬৬ ইঞ্চি বা তার বেশি হলে ৯০,০০০ টাকা। মানে টিভি যত বড়, কাস্টমসের অঙ্কটাও তত বড়। টিভিতে ফুটবল দেখবেন বড় স্ক্রিনে, আর কাস্টমসের বিল দেখলে চোখ হবে আরও বড়। রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজারের জন্য ৫,০০০ টাকা শুল্ক। আর এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে ৭,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত শুল্ক রয়েছে। এবার আসি স্বর্ণের বিষয়ে। স্বর্ণবার বা স্বর্ণপিণ্ডের ক্ষেত্রে প্রতি ১১.৬৬৪ গ্রামে ৫,০০০ টাকা শুল্ক দিতে হবে। সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলা স্বর্ণবার আনা যাবে। তবে স্বর্ণের ক্ষেত্রে কি লুকিয়ে নিয়ে আসব কি টাইপের বুদ্ধি একদম বাদ দিন। কারণ কাস্টমসের চোখ কিন্তু আপনার ধারণার চেয়ে অনেক বেশি খোলা। ঘোষণা ছাড়া স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড বহন করলে গুরুতর আইনগত ব্যবস্থা হতে পারে। কাস্টমসের তথ্য অনুযায়ী, একজন যাত্রী প্রতি বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলার একটি স্বর্ণবার আনতে পারবেন। এবার সিগারেট ও ভেপ। সর্বোচ্চ ১ কার্টন বা ২০০ শলাকা সিগারেট আনা যাবে। এর বেশি সিগারেট অথবা যে কোনো পরিমাণ ভেপ ও লিকুইড নিকোটিন আটক বা বাজেয়াপ্ত হতে পারে। তাই কি আরেকটা কার্টন নিলে তো ব্যাগেই থাকবে কি, এই হিসাবটা কাস্টমসের সামনে গিয়ে করবেন না। মদ বা মদজাতীয় পানীয়ের ক্ষেত্রেও নিয়ম রয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি মদ বা মদজাতীয় পানীয় আনতে পারবেন না। তবে বিদেশি পাসপোর্টধারী একজন যাত্রী সর্বোচ্চ ১ লিটার মদ বা মদজাতীয় পানীয় শুল্ক ছাড়া আনতে পারবেন। এবার আসি অতিরিক্ত পণ্যের কথায়। ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা পণ্য হলে প্রযোজ্য শুল্ক কর দিয়ে ছাড় করানো যেতে পারে। কিন্তু ব্যাগ খুলে যদি দেখা যায় একই জিনিস ১০টা, ২০টা, ৩০টা, আর আপনি বলছেন, ভাই এগুলো সব আমার নিজের, কাস্টমস তখন হয়তো মনে মনে বলবে, নিজের ব্যবহার নাকি নিজের ব্যবসা? পণ্য বাণিজ্যিক উদ্দেশ্যে আনা হয়েছে বলে বিবেচিত হলে কাস্টমস কর্তৃপক্ষ তা আটক বা বাজেয়াপ্ত করতে পারে। আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে কোনো মজা নেই। সকল ধরনের আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন থাকলে একটি এয়ারগান বা এয়ার রাইফেল ৫,০০০ টাকা শুল্ক দিয়ে আনা যেতে পারে। এবার বৈদেশিক মুদ্রা। বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা আনা যায়। তবে ১০,০০০ মার্কিন ডলারের বেশি বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আনলে কাস্টমস হলে এফএমজি ফর্ম পূরণ করে ঘোষণা দিতে হবে। আর বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে হলে পাসপোর্টে এন্ডোর্স করে নিতে হবে। আরেকটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার ব্যাগ যদি আপনার সঙ্গে না আসে। আপনি দেশে পৌঁছে গেছেন কিন্তু ব্যাগ এখনও বিদেশে ঘুরে বেড়াচ্ছে। এটাকে বলা হয় আনঅ্যাকম্পানিড ব্যাগেজ। নিয়ম অনুযায়ী ঘোষণা দিয়ে তা খালাস করা যায়।
কাস্টমস হোল ছাড়ার আগে ঘোষণা করতে না পারলে বাংলাদেশে পৌঁছানোর ৭ দিনের মধ্যে বিমানবন্দর সংলগ্ন কাস্টমস হাউসে ঘোষণা দিতে হবে। তাই বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটা কথা মনে রাখবেন। সুটকেসে জিনিস যতই থাকুক, নিয়মের বাইরে যেন কিছু না থাকে। কারণ ব্যাগ ভারী হলে সেটা বহন করা যায়, কিন্তু কাস্টমসের ঝামেলা মাথায় নিলে সেটা বহন করা একটু কঠিন। তাই নিয়ম মেনে ভ্রমণ করুন, নিরাপদে দেশে ফিরুন। কোনো বিষয়ে নিশ্চিত না হলে বিমানবন্দর কাস্টমসের হটলাইন ১৩৬০ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন। আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।